নিয়ে আসার জন্য আপনার কি পদক্ষেপ থাকবে? আপনারা জানেন ইতিমধ্যেই আমরা অনেকগুলো পদক্ষেপ নিয়েছি এবং হাসানের নিরাপত্তার কথা ইতিমধ্যে বলেছি এবং সেটা আমরা নিশ্চিত করবো। আমিও ব্যক্তিগতভাবে চাই এরকম একজন প্লেয়ার যার দেশের জন্য এত অর্জন রয়েছে, তিনি বাংলাদেশেই তার ফেয়ারওয়েলটা পাক। একজন ওয়ালাইকুম সবাইকে, আমি সাকিব আল হাসান। আই হ্যাভ এ ভেরি এক্সাইটিং নিউজ টুডে। দেশে আসার অনুমতি পেয়ে লাইভে এসে সাকিব আল হাসান একই বললেন জনগণ এবং ভক্তের কাছে। প্রিয় দর্শক, আজকে রাতের মধ্যেই তিনি বাংলাদেশ এয়ারপোর্টে নেমে গিয়েছেন। ইতিমধ্যে তার এরকম অবস্থা থেকে পুরো মায়া পড়ে গেছেন আসিফ মাহমুদ, তার পাশাপাশি তামিম ইকবালেরও। বাংলাদেশের নাম্বার ওয়ান সাকিব আল হাসান, যে কিনা হাসি খুশি এবং অনেক রাগী, তারপরও সে সেরা। আর তার অবসরটা কিনা হবে বিদেশের মাটিতে, ইন্ডিয়াতে। এটা কোনোভাবেই মানতে পারলেন না ক্রীড়ামন্ত্রী আসিফ মাহমুদ। তিনি সকলকে বললেন নাম্বার ওয়ান সাকিব আল হাসান। সাংবাদিকদের সামনে তার এরকম কান্নাকাটি করে অবসর নেওয়ার ঘোষণাটি আমি কোনোভাবে মানতে পারিনি। তারপরও সে অবসর নিবে, এটা তার ইচ্ছা। তবে সে বাংলাদেশের মাটিতে অবসর নিবে। আমি যে কোনো মূল্য হোক সাকিব আল হাসানকে বাংলাদেশে এনে তারপর তাকে অবসর নেওয়াবো। সে দক্ষিণ আফ্রিকার ম্যাচের মাধ্যমে বাংলাদেশে অবসর নিবে। প্রিয় দর্শক, আর এই খুশিতে সাকিব আল হাসান সকলকে উদ্দেশ্য করে বলে, আমি ইতিমধ্যে বাংলাদেশে চলে আসছি এবং সবাই আমার জন্য দোয়া করবেন। আমি বাংলাদেশের মাটির মধ্যেই আমি এই অবসরটি নিব। তো প্রিয় দর্শক, ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ যে বলেছেন বাংলাদেশের সাকিব আল হাসানকে দেশে আসার জন্য, এটি আপনার কাছে কীরকম লেগেছে? বাংলাদেশের সাকিব আল হাসান যদি দেশে আসে আপনার কাছে কীরকম লাগবে কমেন্ট করুন কমেন্ট বক্সে। চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।